সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভালোবাসা একটা ভাষা, নীরব ভাষা। সে ভাষা নীরবে নিভৃতে মানুষের ইন্দ্রিয়ের জানালা দিয়ে প্রবেশ করে সবার অলক্ষ্যে মনের আঙ্গিনা পেরিয়ে হৃদয়ে প্রবেশ করে। একমাত্র ভালোবাসার জন্য মানুষ সর্বোচ্চ আত্মত্যাগ করতে পারে। এটা মানুষের সাথে মানুষের, মানুষের সাথে পশুর, এমনকি জীব আর জড়ের মধ্যেও হতে পারে। ভালোবাসা শুরু হয় মূলত ভালো লাগা থেকে, আর ভালো লাগা যুক্তিগ্রাহ্য নয়। কোনো যুক্তি দিয়ে তার স্বরূপ বোঝা যায় না। প্রকৃত ভালোবাসা আসলে অন্ধ, কোনো বিচার বিবেচনা প্রসূত নয়। ভালোবাসা গড়ে ওঠাটা অন্ধের পথ চলার মতো। সে পথে অনেক অজানা অচেনা প্রতিবন্ধকতা পথ রোধ করে দাঁড়ায়, কিন্তু সেগুলো অতিক্রম হয়ে গেলে বা অতিক্রান্ত হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। এ বিষয়টিকে তুলনা করে সহজভাবে বোঝানোর জন্যে দূরপাল্লার বিমানের উড্ডয়নের সাথে তুলনা করা যেতে পারে। দূরপাল্লার বিমান যখন ক্রুইজিং হাইটে ওঠে, ক্রুইজিং উচ্চতায় ওঠে, সেটা 30,000 ফিট থেকে আরও উচ্চে যখন ওঠে, তখন সেই বিমানের উড্ডয়নের সাথে এটাকে তুলনা করা যায়। বিমানটি ওই উচ্চতায় ওঠার পর মাধ্য আকর্ষণের টান উপেক্ষা করা সহ পৃথিবীর কাছাকাছি নানা ধরনের বাধা বিঘ্ন, যেমন বাতাস, মেঘ, উড়ান্ত পাখি ইত্যাদি পার হওয়ার সময় বিমানটি অনেকভাবে ঝাঁকুনির ভিতর দিয়ে যায়। এ পর্যায়ে যাত্রীরা সবাই তাদের সিট বেল্ট বেঁধে রাখেন, আর অনেক দুর্বল যাত্রীর বুকও এ পর্যায়ে ধড়ফড় করে। কিন্তু পৃথিবীর কাছাকাছি সব বাধাবিঘ্ন পেরিয়ে বিমানটি যখন ক্রুইজিং হাইটে পৌঁছে যায়, তখন সেখানে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। যাত্রীরা তাদের সিট বেল্টগুলো খুলে দেয়, আর ক্যাবিন ক্রুরা ক্যাবিন লাইট জ্বেলে দিয়ে খাবার, পানীয় ইত্যাদি পরিবেশন করতে থাকে। সে পর্যায়ে ওঠার পর তখন উড়াতেই যেন সকল তৃপ্তি। ভালোবাসা গড়ে ওঠার পথে অনেক প্রতিবন্ধকতা থাকে, তবে ভালোবাসা যখন সেগুলো অতিক্রম করে মনের গণ্ডি পেরিয়ে হৃদয়ে প্রবেশ করে, তখন অন্য কোনো চিন্তা বা প্রতিবন্ধকতা আর কাজ করে না। সম্পর্ক গড়ার জন্যে যুক্তি, বিবেচনা ইত্যাদির প্রয়োজন হয়, কিন্তু ভালোবাসা গড়ার জন্য নয়। কারণ ভালোবাসা কোনো প্রতিদান চায় না, এর কোনো গন্তব্য নেই। অজানা কোনো এক লেখকের এমনি নিছক ভালোবাসার একটি কাহিনী গুগল থেকে সংগ্রহ করে এবং সেটা সংকলন করে আজ সবাইকে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের সে গল্পের শিরোনাম মেরিন সেনার বাবা, দ্য মেরিনস ফাদার। আমি আমার ইউটিউব চ্যানেলের মোরাল স্টোরি প্লেলিস্টে এ ধরনের অনুপ্রেরণামূলক গল্প পোস্ট করে থাকি। স্ক্রিনে দেখানোর লিঙ্কে ক্লিক করে আশা করি সেগুলো আপনারা দেখবেন। দিনের আলো ছাপিয়ে অন্ধকার কেবলই পাখা মেলে ধরতে শুরু করেছে। ততক্ষণে হাসপাতালের কমপ্লেক্সের রাস্তা, হাসপাতালের লম্বা লম্বা করিডোর আর বিভিন্ন রুমের লাইটগুলো দু একটা করে জ্বলতে শুরু করেছে। দর্শনার্থীদের পদচারণা প্রায় নেই বললেই চলে। এমনি সময় রিসেপশনে আগত ক্লান্ত, অবসন্ন, উদ্বিগ্ন একজন ইউনিফর্ম পরা মেরিন সেনাকে দেখে হাসপাতালের একজন নার্স একটুও সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে সেনাটির হাত ধরে অনেকটা টানতে টানতে তাকে একজন মরণাপন্ন রোগীর বেডের পাশে নিয়ে গেল। এই যে আপনার ছেলে এসেছে। মেরিন সেনাটিকে বেডের পাশে দাঁড় করিয়ে কিছুটা হাঁপাতে হাঁপাতে নার্সটি বেডে শায়িত বৃদ্ধ একজন রোগীকে কথাটা বলল। মরণাপন্ন বৃদ্ধের ছেলের আগমনের অপেক্ষায় নার্সটি বারবার হাসপাতালের রিসেপশন আর রোগীর কক্ষে যাতায়াত করছিল। চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে থাকা শীর্ণকায় বৃদ্ধ রোগীটির হাতে মৃদু একটু চাপ দিয়ে নার্সটি বেশ নিচু স্বরে কথাটা বলে আশ্বস্ত করার পর বৃদ্ধ রোগীটি আলতোভাবে একটু চোখটা খুললেন। হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে দেওয়া উঁচু
ডোজের ঘুমের ওষুধের প্রভাবে ঘুম জড়ানো চোখে খুব আবছাভাবে বৃদ্ধ দেখলেন একজন যুবক মেরিন ইউনিফর্ম পরা অবস্থায় তার বেডের পাশে দাঁড়িয়ে। বৃদ্ধ তার কম্পমান একটা হাত বাড়িয়ে দিতেই একটু অপ্রস্তুত হয়ে মেরিন সেনাটি বৃদ্ধের হাতটি নিজের হাতের মধ্যে নিল। মেরিন সেনাটি তার হাতের শক্ত আঙুল পেঁচিয়ে বৃদ্ধের দুর্বল হয়ে যাওয়া সরু হাতটি তার হাতের ভিতর নিয়ে সযত্নে জড়িয়ে ধরে রাখল এবং মৃদু একটু চাপ দিয়ে সে বৃদ্ধকে ভালোবাসা আর অভয় জানালো। নার্সটি একটু তাড়াতাড়ি করে একটা চেয়ার টেনে দিতেই মেরিন সেনাটি সেই বেডের পাশেই সেই চেয়ারটাতে সে বসল। সেই অল্প আলোযুক্ত রুমে মেরিন সেনাটি তেমনিভাবে বৃদ্ধ রোগীটির হাত ধরে নিশ্চুপভাবে বসে রইল। বৃদ্ধের নড়াচড়া বুঝে মাঝে মাঝে সেই সেনাটি বিড়বিড় করে সেই মরণাপন্ন বৃদ্ধ মানুষটিকে বিভিন্নভাবে আশার কথা শোনাতে শোনাতে সারা রাত সেভাবেই কাটিয়ে দিল। নার্স মাঝে মাঝে এসে রোগীকে দেখে যাওয়ার সময় মেরিন সেনাটিকে একইভাবে বসে থাকতে দেখে বেশ কয়েকবার তাকে অনুরোধ করে বলল, চাইলে সে একটু বেরিয়ে হাঁটাহাঁটি করে আসতে পারে বা পাশে যে ওয়েটিং রুম আছে সেখানে যেও একটু বিশ্রাম নিয়ে আসতে পারে। এই নার্সের বারবার করা অনুরোধে সাড়া না দিয়ে মেরিন সেনাটি তেমনিভাবে বৃদ্ধের হাতটা ধরে নিশ্চুপভাবে বসে রইল। নার্সের বেশ কয়েকবার যাতায়াত, তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ ইত্যাদি কোনো কিছুই যেন তার কানে গেল না। হাসপাতালে রাতের নানা রকম কর্মকাণ্ডের শব্দ, অক্সিজেন ভরা ট্যাঙ্কের গ্যাস গ্যাস আওয়াজ, রাতে ডিউটিরত স্টাফদের আলাপচারিতার সময় মৃদু হাসাহাসি বা অন্যান্য রোগীদের কাতরানির শব্দ ইত্যাদি কোনো কিছুই যেন মেরিন সেনাটির মনোযোগ রোগীর দিক থেকে একটু সরাতে পারল না। মেরিন সেনাটি বৃদ্ধ রোগীকে খুব নিম্ন স্বরে ভালোবাসা আর অভয় বাণী দেওয়ার জন্য আস্তে আস্তে ফিসফিস করে অনেক কিছু বলতে লাগলো। তা যাতায়াতের সময় নার্সটির কানে গেল। মৃত্যু পথযাত্রী বৃদ্ধ বাবা কিছুই বলতে পারলেন না। চোখ দুটো বন্ধ করে সারা রাত কেবল ওই সেনাটির হাত ধরে রাখল। তিনি চোখ দুটো আর মেললেন না। খুব ভোরে সে বৃদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন মেরিন সেনাটি মৃত ব্যক্তির হাত থেকে নিজের হাতটা খুব আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে পাশে নার্সের রুমে যেয়ে তাকে খবরটা দিল। নার্স দৌড়ে রোগীর কক্ষে গেল। তখন মেরিন সেনাটি সেই নার্সের রুমেই অপেক্ষা করতে লাগলো। বেশ কিছু সময় পর নার্সটি ফিরে এসে মেরিন সেনাটিকে নানাভাবে অনেক কথা বললে তাকে সমবেদনা জানাতে লাগলো। মেরিন সেনাটি নার্সকে থামিয়ে বলল, রোগীটি আসলে কে ছিলেন? মেরিন সেনার প্রশ্নটি শুনে নার্স হতবাক হয়ে রইল। তারপর একটু সময় নিয়ে নার্সটি বলল, কেন, তিনি আপনার বাবা? না, তিনি আমার বাবা নন। মেরিন সেনাটি নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল। মেরিন সেনাটি আরো বলল যে আমি তাকে আগে কখনো দেখিনি। কিছুক্ষণ হতবাক থেকে নার্সে জিজ্ঞেস করল, তাহলে আমি যখন হন্তদন্ত হয়ে আপনাকে তার কাছে নিয়ে গেলাম তখন আপনি কিছুই বললেন না কেন? মেরিন সেনাটি তেমনি শান্ত সৌম্য কণ্ঠে বলল, আমি প্রথমেই বুঝেছিলাম যে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু অত কিছু ভাবার আগেই আমি যেটা বুঝেছিলাম তা হচ্ছে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ মানুষটি তার ছেলেকে খুঁজছিলেন, আর তার ছেলে সেখানে ছিল না। তারপর যখন বুঝলাম যে তিনি এত অসুস্থ যে আমি যে তার ছেলে নই সেটা তিনি বুঝতে পারছেন না, সে বোঝার শক্তিও তার নেই, আর তার হাতে সময় খুব কম। এসব ভেবে আমি কিছু না বলে আমার বাবা সমতুল্য একজন মৃত্যু পথযাত্রীকে তার শেষ নিঃশ্বাসটা নেওয়ার জন্য সহায়তা করলাম। এ গল্পের থেকে যেটা শিক্ষণীয় সেটা হলো নির্মল নির্মোহ ভালোবাসার একই স্বাদ। একজন মানুষের উপর অন্য একজন মানুষের ভরসা, বিশ্বাস। প্রকৃত ভালোবাসা সত্যি অন্ধ। চোখের ক্ষীণ জ্যোতিতে দেখতে না পাওয়া মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধ বাবা অচেনা একজনকে তার ছেলে ভেবে
তার হাতের স্পর্শে স্বর্গীয় সুখ অনুভব করল। আর অন্যদিকে পরিষ্কার দৃষ্টিসম্পন্ন একজন মেরিন যুবক, সে মরণাপন্ন বৃদ্ধকে তার আপন কেউ না জেনেও তাকে পুত্র স্নেহে, তার কম্পমান হাতটি ধরে মৃত্যু পথযাত্রী একজন বাবাকে পুত্র স্নেহ দিয়ে নিজেও স্বর্গীয় ভালোবাসার স্বাদ গ্রহণ করল। জীবনটা এরকমই, প্রয়োজনে যে কাছে থাকে সেই প্রকৃত প্রিয়জন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এ প্রচেষ্টা যদি কারো মনে ভাবনার একটুখানি তরঙ্গ তুলতে পারে, তাহলেই আমি আমার প্রচেষ্টা সফল বলে ধরে নেব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।